জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পরই টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ২ নম্বরে উঠেছিলেন মেহেদী হাসান মিরাজ। আড়াই মাস পরও সেটা ধরে রেখেছেন বাংলাদেশি অলরাউন্ডার। তবে আইসিসির হালনাগাদকৃত র্যাঙ্কিং বলছে জায়গাটার জন্য প্রতিযোগিতায় নেমেছেন আরও একজন, ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে একটি টেস্ট ম্যাচ খেলেছেন মিরাজ, তবে কলম্বোয় পারফরমেন্স হয়নি আশানুরূপ। ব্যাট হাতে ২ ইনিংসে করেছেন ৩১ ও ১১ রান। ইনিংস ব্যবধানে হারের ম্যাচে বোলিংয়ে ছিলেন উইকেট শূন্য। তবুও অবশ্য র্যাঙ্কিং অপরিবর্তিত তার। ৩০৫ রেটিং নিয়ে ২-এ মিরাজ, ৩০১ রেটিং নিয়ে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন স্টোকস। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন থ্রি লায়ন্স ক্যাপ্টেন। লর্ডস ও ম্যানচেস্টারে পরপর ২ টেস্টে হয়েছেন ম্যাচ সেরা। সেঞ্চুরি, ফাইফার সবই বাগিয়ে নিয়েছেন। র্যাঙ্কিংয়েও ওপরে উঠেছেন ৩ ধাপ। ওভালের ম্যাচটা খেললে হয়তো উঠতেন আরও ওপরে। তবে মিরাজ স্বস্তি পেতে পারেন এই খবরে। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন স্টোকস। তাই টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের ২ নম্বর জায়গাটা থাকছে মিরাজেরই। তবে জায়গা হারিয়েছেন তার বন্ধু মোস্তাফিজুর রহমান। পাকিস্তানের বিপক্ষে প্রথম ২ টি-২০-তে দারুণ বোলিং করে র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০-এ ঢুকেছিলেন। তবে শেষ ম্যাচে না খেলায় অবনতি হয়েছে তার। টি-২০ বোলিং র্যাঙ্কিংয়ে ১২ নম্বরে নেমে গেছেন কাটার মাস্টার। আর টি-২০ ব্যাটিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে তাওহিদ হৃদয় আছেন ৩৯ নম্বরে। সংক্ষিপ্ত ফরম্যাটে ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন ইন্ডিয়ান সেন্সেশন অভিষেক শর্মা। এক ধাপ উপরে উঠেছেন এই বিধ্বংসী ওপেনার। পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার হার্ড হিটার ট্রাভিস হেডকে। বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের পর ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ ব্যাটিং র্যাঙ্কিংয়ে ১ নম্বরে উঠেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের এই তারকা। ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও ভারতীয়দের দখলে। ওডিআই ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে মসনদ ধরে রেখেছেন ইন্ডিয়ান টেস্ট ক্যাপ্টেন শুভমান গিল। মাকসুম আলম খান, সময় সংবাদ।